হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আবার আমরা চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন এবং খুবই জনপ্রিয় রেসিপি নিয়ে, যেটা হচ্ছে তাল ফুলুরি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা গোটা তাল নিয়ে নিয়েছি। আপনাদেরকে এই তাল ছাড়ানোর প্রসেসটাও আমি দেখাবো, যাতে আপনারা বাড়িতে তাল এনে তাল ছাড়িয়ে নিজেরাই বাড়িতে তাল ফুলুরি রান্না করতে পারেন। দেখুন, প্রথমে তালে দেখলেন কত ময়লা ছিল, ওরকম বাড়ি মেরে তালের ওপরের খোসাটা ছাড়িয়ে এবং এই যে সাইডের যে খোসাটা আছে সেটাও নরম হয়ে যায় ওরকম বাড়ি মারলে। তারপর ভালো করে ধুয়ে এনে এই ওপরের খোসাটাকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে। একটু কষ্টকর প্রসেস ঠিকই, কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে। আমাদের টোটাল 4টে তাল আনা হয়েছিল এবং সব তালই ছাড়িয়ে নেওয়া হয়েছিল এবং বিভিন্ন ধরনের আইটেম আমরা এই তাল থেকে করেছিলাম। আজকে আমরা আপনাদের এইখান থেকেই তাল ফুলুরিটা করে দেখাবো। দেখুন, তালের মোটামুটি খোসা প্রায় ছাড়ানো হয়ে গেছে। এরপরে এই যে মাথার কাছে যে অংশটা থাকে শক্ত মতো সাদা মতো, এই অংশটা আপনি তুলে ফেলে দেবেন, কারণ এই তেতো যে ভাবটা থাকে এটা এই অংশতেই থাকে। এটা ফেলে দিলে আর তালের অতটা তেতো ভাব থাকে না। এরপরে তালের 3টে ভাগকে ছাড়িয়ে নিলাম এবং প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে এরকম জল দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নেব, তাতে এটা খুব সফট হয় এবং তালের মাড়িটা বার করতে সুবিধা হয়। কিছুক্ষণ রেখে দেবো এরকমভাবে জল মাখিয়ে। তারপর এক এক করে তালের আঁটিগুলোকে নিয়ে ভালো করে তালের মাড়ি বার করা হবে। দেখুন, আবার সেকেন্ডটা করছি, তাতে ভেতর পর্যন্ত জল যায় এবং ভেতর পর্যন্ত সফট এবং নরম হয়ে যায়, তাই জন্য এইভাবে মাখিয়ে রাখা। এবার একটা এরকম বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে তালটাকে ঘষে ঘষে মাড়িটাকে বার করা। অনেক ধরনের তাল ছাঁকনি হয়, সিঁড়ির মতো এক ধরনের ছাঁকনি হয়, তবে সেটাতে এই যে চঁচটা এখানে যে ওপরে লেগে যাচ্ছে এই চঁচটা চলে যায়, তাই জন্য এই রকম ছাঁকনি বা নর্মাল স্ট্রেনারের মাধ্যমে আপনারা তাল ছেঁকে নিতে পারেন। দেখুন কি সুন্দর হচ্ছে এবং চঁচ একদমই যায় না, খুব কম পরিমাণে চঁচ যায়। দেখুন, এরপরে যে তালটাকে মাড়িটা বার করে নেওয়া হয়েছিল সেইটাকে একটা পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে। পুরো তালমাড়ি বেরিয়ে গেছে। এরপরে এটাকে ফোটানো হবে। মোটামুটি আমাদের এতটা 2টো তাল থেকে যে তালমাড়ি বেরিয়েছিল সেই তালমাড়িতে 1 কেজির কাছাকাছি চিনি আমাদের লেগেছিল। এবার আপনারা এখানে আপনাদের যতটা টেস্ট লাগবে, যতটা মিষ্টতা দেবেন, সেই অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন। মোটামুটি তালমাড়ি শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চালটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম এবং নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিলাম। এবার চালটাকে মিক্সিতে দিয়ে বেটে নেব। চালে যাতে দানা না থাকে সেটারই চেষ্টা করবেন, তাই জন্য নর্মাল স্ট্রেনারেতে আমরা ভালো করে চালটাকে ছেঁকে নিয়েছিলাম, যাতে তার মধ্যে কোনো রকম দানাভাব না থাকে। দানাভাব থাকলে মুখে দানা দানা লাগলে খেতে বাজে লাগবে, তাই জন্য এটাকে এইভাবে ছেঁকে নেওয়ার দরকার।
এরপরে ওই যে তালের মাড়িটা ছিল তার মধ্যে কিছুটা মাড়ি আমরা এখানে নিয়েছি, পুরো মাড়িটা দিয়ে আমরা ফুলুরি করিনি। তার মধ্যে আমরা এই কাপের 150 ml কাপের 1 কাপ সুজি, চাল গুঁড়ো, ময়দা আর নারকেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব টাইট করে মাখানো হবে না, তাহলে ফুলুরিটা হার্ড হয়ে যাবে, সফটনেসটা থাকবে না। এরপরে এর মধ্যে কলা অ্যাড করেছি। যত নরম এবং যত পাকা কলা অ্যাড করবেন তত এটা ভালো হবে, তত এটা টেস্ট বাড়বে। আমরা এখানে 4টে কলা অ্যাড করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আরও এরকম অসাধারণ বা সুন্দর ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। দেখুন আমাদের মাড়িটা মাখানো কমপ্লিট। এইবার আমরা কড়াইটাকে গরম করে তার মধ্যে সাদা রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে এসছে নাকি সেটা বোঝার জন্য অল্প করে একটা ছোট্ট কড়া তালের হাঁড়ি দিয়ে দেখতে হবে যে সেটা ভাজা হচ্ছে না। যদি ভাজা হয় তারপরে এইভাবে সমস্ত বড়ির মতো করে, বড়ি যেভাবে দেওয়া হয় সেইভাবে একটা একটা করে ফুলুরির আকারে তালের মাড়ি দিতে হবে। আপনারা চাইলে চামচে করেও দিতে পারেন, যদি হাতে করে দিতে না চান তাহলে আপনারা চামচের ইউজও করতে পারেন। দেখুন এইভাবে এদিক ওদিক করে ভালো করে ভাজতে হবে। ভাজাটা খুব হাই ফ্লেমে ভাজবেন না, হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। যখনই দেখবেন এরকম কালারটা একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে আসছে তখন আপনারা তুলে নেবেন, কারণ তোলার পরও এটার কালার আরও চেঞ্জ হবে। দেখুন এইভাবে আবার আপনাদের আরেকবার করে দেখাচ্ছি। এইভাবে বড়ির মতো করে তাল ফুলুরিগুলোকে দিতে হবে ভাজার জন্য। দেখুন কত সফট হয়েছে এবং কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।